গুড ইভিনিং এভরিওয়ান। তো আজ আমরা চলে এলাম সেন্টেন্সের ক্লাসিফিকেশনস নিয়ে। তো সেন্টেন্স কি, ফরমেশন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার, এই সব ইনফরমেশন নিয়ে আজ আমরা এই সেশনে চলে এলাম। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে। চলো আমরা ভিডিওটা শুরু করছি। ফার্স্ট আমরা সেন্টেন্স দেখবো। সেন্টেন্স অ্যাকচুয়ালি মানে কি? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। সেন্টেন্স গঠন অনুযায়ী, যাকে ফরমেশন বলে, ফর্ম অনুযায়ী বাক্য তিন প্রকার। আগে আমরা কি শিখেছিলাম? নেচার, প্রকৃতি অনুযায়ী বাক্য 5 প্রকার। এবার আমরা চলে যাব গঠন অনুযায়ী বাক্য 3 প্রকার। দেখো কি কি। ফার্স্ট, সিম্পল সেন্টেন্স, যাকে আমরা বাংলায় সরল বাক্য বলি। দেখো সিম্পল সেন্টেন্স, কোন একটা সেন্টেন্স আছে, তুমি কিভাবে আইডেন্টিফাই করবে যে সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স আছে? কিভাবে বুঝবে? only one finite or main verb. Simple sentence কি হবে? There will be only one finite verb or main verb in the simple sentence. If this is so in the sentence, then you have to recognize the sentence as simple sentence. Okay? কোন সেন্টেন্সে যদি একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে অথবা মূল ক্রিয়াপদ থাকে, তাহলে সেই বাক্যটাকে আমরা সরল বাক্য বলবো, সিম্পল সেন্টেন্স। আরেকটা দেখো কি আছে, সিম্পল সেন্টেন্সে কি কি বসে? পার্টিসিপল, নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। সিম্পল সেন্টেন্সে কি কি বসে? পার্টিসিপল, নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন, নন ফাইনিট ভার্ব, জেরান্ড, এটসেট্রা। তো এই টপিকস গুলো আমরা নেক্সট সেশনে আলোচনা করব। আজকে জাস্ট বলে দিচ্ছি যে এই টপিকস গুলো সিম্পল সেন্টেন্সে ইউজ করা হয়। সেকেন্ড নাম্বার ওয়ান ইজ কম্পাউন্ড সেন্টেন্স, বাংলায় বলে যৌগিক বাক্য। দেখো কি ডেফিনেশন কি বলা আছে? মোর দেন ওয়ান ভার্ব। কটা ভার্ব থাকবে? একটার বেশি, দুটো, তিনটে, চারটে। কি বলেছে দেখো কি কি বসে সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে কি কি বসে? এন্ড মানে এবং, অর মানে অথবা, বাট মানে কিন্তু, রাদার মানে বরং, আইদার অর মানে হয় অথবা। ধরো দুটো জিনিস আছে, দুটো জিনিসের মধ্যে একটা হবে, না হলে আরেকটা, দুটোর মধ্যে একটা। নাইদার নর মানে নয় নতুবা, মানে দুটো জিনিস আছে, দুটো জিনিসের মধ্যে একটাও না। নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো মানে আমরা কখন ইউজ করবো? যদি বলি ইউ আর নট অনলি গুড ইন ইংলিশ বাট অলসো এক্সেলেন্ট ইন ম্যাথমেটিক্স। শুধুমাত্র তুমি ইংলিশে ভালো নাও, তুমি ম্যাথমেটিক্সও যথেষ্ট চমৎকার। তাহলে একটা জিনিস না হয়ে আরেকটা জিনিস যখন বলবে, কোনো কারো সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে বা কোনো ব্যক্তির সম্পর্কে যখন দুটো কথা বলা থাকবে, তখন আমরা নট অনলি বাট অলসো ইউজ করব। থার্ড নাম্বার কি পেলাম? কমপ্লেক্স সেন্টেন্স, যাকে বলা হয় জটিল বাক্য। দেখবে জটিল বাক্যটা একটু ভালো করে বুঝবে কি বলেছে। মোর দ্যান ওয়ান ভার্ব, এই জটিল বাক্য তো একটার চেয়ে বেশি ভার্ব থাকে। দেখো কি কি আছে? ইফ মানে যদি, দো অর অলদো মানে যদিও, দ্যাট মানে যে, অ্যাস যেহেতু, বিকজ কারণ। কোন WH ওয়ার্ড হয়, দেখো WH ওয়ার্ড কি কি বলা আছে? উক্ত শব্দগুলো মানে এই যে ওয়ার্ডস গুলো আছে, এগুলো দিয়ে প্রশ্ন করা হয়। এছাড়াও উত্তরের মধ্যেও এগুলি ব্যবহৃত হয়। এবার আমরা দেখে নিব ওয়ার্ড এক্সাম্পল কি কি, কোন কোন ওয়ার্ডস গুলোকে WH ওয়ার্ডস বলা হয়। হু মানে কে বা কারা, হুম মানে কাকে বা কাদের, হোয়াই মানে কেন, হোয়ার মানে কোথায়, হুস মানে কার, হোয়েন মানে কখন, হাউ মানে কত, কেমন, কিভাবে ইত্যাদি বসে। তাহলে এই যে ওয়ার্ডস গুলো বললাম, এগুলো সবগুলো WH ওয়ার্ডস এর এক্সাম্পল। আমরা এই ভিডিওর মাধ্যমে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, আমরা 3 রকমের সেন্টেন্সের আইডেন্টিফিকেশন অর্থাৎ শনাক্তকরণ শিখে নিলাম। কিভাবে আমরা সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করব সেই প্রসেসটা আমরা শিখে নিলাম। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।